বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো রসগোল্লা। আপনারা স্কিপ না করে শেষ অবধি এই ভিডিওটি দেখতে থাকুন। ছানার রসগোল্লা তৈরি করার জন্য আমি 1 কিলো দুধ, গরুর দুধ নিয়েছি। নিয়ে আমি ছানা কেটে নিয়েছি। ছানা কাটাটা আপনাদের দেখালাম না, এই যে নরমভাবে এরকম ছানা করেছি। এবার এই ছানাটাকে আমি ভালোভাবে হাতের এই দিয়ে নরম করে আমাকে মাখতে হবে। এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, যাতে ফেটে না যায় রসগোল্লাগুলো। দিয়ে আমি ভালোভাবে 10 মিনিট ধরে আমাকে এরকমভাবে এরম ডলে ডলে আমাকে আপ করে মেখে নিতে হবে। একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ছানাটাকে নরম করে করতে হবে। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। আমি এর মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি। এবার আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, যাতে মিষ্টিগুলো ফেটে না যায়। দিয়ে ভালোভাবে আমি একটু মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। 10 মিনিট ধরে এরকমভাবে মেখে নিতে হবে। 10 মিনিট ধরে আমার মাখা হয়ে গেছে। এই দেখুন কতটা নরম হয়েছে। একটা ডো বানিয়ে নিয়েছি। নরমভাবে এরকমভাবে 10 মিনিট ধরে মেখে একটা ডো বানিয়ে নিলাম। এবার এর থেকে আমি একটা লেচি কেটে নিয়ে এরকম করে লেচি কেটে নেবো আগে। নিয়ে আমি গোল গোল করব। আপনারা যেরকম পারেন, আমি যেরকমভাবে হাত দিয়ে ভালো করে চেপে এরকমভাবে গোল গোল করে করবেন। আপনারা ছোট করলে করতে পারেন, বড় করলে করতে পারেন। হাতে যদি না হয় আপনারা একটু ঘি দিয়ে নেবেন হাতে, তাহলে গোল গোল করাটা ভালো হবে। আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি, যেরকমভাবে করুন। এবার বাকিগুলো আমি করে নিচ্ছি। এবার আমার গোল গোল করে এগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আমি শিরার জন্য 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দু বাটি চিনি দিয়েছি, তার জন্য এই বাটি 4 বাটি জল লাগবে। 4 বাটি জল দিতে হবে। দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, শিরাটা তৈরি করে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার শিরাটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে চিনির একটা নোংরা আছে, তোলার জন্য আমি খানিকটা দুধ দিয়ে দিচ্ছি। চিনির মধ্যে থেকে একটা নোংরা উঠে আসবে, সেগুলো আমি তুলে নেব রসের মধ্যে থেকে। এই যে এইটাকে তুলতে হবে। তারপর আমি এই যে নোংরাটাকে তুলে নিচ্ছি। এবার আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। দিয়ে ফুটছে। আমি এর মধ্যে এবার রস এই গোল গোল করে রেখেছি, এগুলো দিয়ে দেব। এক এক করে আমি দিয়ে দেব। দিয়ে এভাবে ফুটতে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, ফুটছে। এই দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এবার রসটা বেশি ঘন হয়ে গেলে হবে না, পাতলা রাখতে হবে। এবার ফুটতে থাকবে। এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, একটু একটু করে দিতে হবে এর উপরে। আর ফুটতে থাকবে। আবার 10 মিনিট ফুটবে। দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে। এবার কেমন ফুলে উঠেছে। এবার রসটা একটু ঘন হয়ে আসছে। আমি গরম জল করে রেখেছি, আবার একবার গরম জল দিয়ে দিচ্ছি। রসটা একটু পাতলা রাখতে হবে, ঘন হলে ভালো হবে না।
এবার দেখুন মিষ্টিটা হয়েছে কিনা, আমি কেমনভাবে দেখবো। একটা মিষ্টি তুলে নিচ্ছি, নিয়ে আমি বাটিটার মধ্যে ঠান্ডা জল নিয়েছি, নিয়ে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। এই যে ডুবে যাচ্ছে, ডুবে যাওয়া মানেই এটা পারফেক্ট হয়েছে, আর যদি না হতো তাহলে ভেসে থাকতো। এবার আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি ওভেন। তারপরে রসের মধ্যে 20 মিনিট রসের মধ্যে ডুবে থাকবে। বন্ধুরা, আমার রসগোল্লা রেডি। দেখুন কেমন ফুলে রস ঢুকে টইটুম্বুর হয়েছে। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কেমন রস ঢুকে, দেখুন রস কেমন চুপ করে পড়ছে ঝরে। এই দেখুন আবার ছেড়ে দিচ্ছি, আবার হয়ে যাচ্ছে, একদম ফুলে রস ঢুকে টইটুম্বুর হয়ে আছে। এবার আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে, জালিদার, সুন্দর রসে টইটুম্বুর, রস ঢুকে টুকটুক করে পড়ছে, রস ঢুকে টইটুম্বুর করছে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।